বেশ কিছু মাস আগে মেয়ে স্কুলে ছিল সায়েন্স আর্ট অ্যান্ড ক্রাফটের একটা এক্সিবিশন। ভিডিওটা অনেক দিন ধরেই না আমার ফোন গ্যালারিতে পড়েছিল। অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করব, কিন্তু আর শেয়ার করে ওঠাই হচ্ছিল না। তাই আজ অবশেষে ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর দিনটার ছোট্ট যে ভিডিওটা আমি তৈরি করতে পেরেছি সেটা একটু শেয়ার করি। ছোটোবেলা যখন আমরা স্কুলে পড়তাম তখন এক্সিবিশন তো আমাদের স্কুলেও হতো, তবে ওদের স্কুলে এই এক্সিবিশনটা একটু বেশি বড় আর বেশি সুন্দর ছিল। অনেক বছর পরে আবার কোনো একটা স্কুল এক্সিবিশনে গিয়ে নিজের ছোটোবেলা স্কুলের দিনগুলোকে খুব মিস করছিলাম। আর চারিদিকে এত সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিস ছিল যে আমাদের নিজেদের কোনো ক্লিপিং সাইট নেওয়াই হয়নি। এখানে না এত সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিস ছিল যেগুলো ছোট একদম নার্সারির বাচ্চা থেকে শুরু করে উঁচু ক্লাসের সবাই কিন্তু বানিয়েছিল। আর জানো তো, আমার মেয়েদের স্কুলে কিন্তু কোনো ক্রাফটই গার্জিয়ানরা করে দেয় না। ওদের সব ক্রাফট কিন্তু ওদের স্কুলে বসে ওদের মিসরা নিজেদের হাতে ধরে করিয়ে নেয়। কথা বলতে বলতে তো তোমরা অনেক জিনিস দেখেই ফেলেছো, চলো এবার আমি তোমাদের বলি যে আমরা কি কি দেখেছিলাম। এখানে ছিল ছোট ছোট বাচ্চাদের তৈরি কিছু থার্মোকল প্লেটস দিয়ে করা ডিজাইন, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসের মাঝখানে হট করে চোখে পড়ে গেল এই সুন্দর একটা সোলার সিস্টেমের নকশা, যেটা কিন্তু আমার ভীষণ নজর কেড়েছে। আর জানো তো, এখানে যে ডিজাইনগুলো রাখা রয়েছে, হাতের কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ক্লাসকে সেগমেন্ট করে সাজানো রয়েছে। এরপরে দেখো এখানে কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিংস রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফ্রেমস রয়েছে। তারপরে কিন্তু পুরো হলের মিডিলে এরকম একটা ওয়েলকাম বোর্ড ফুল দিয়ে সাজানো ছিল। এরপরে যেটা আমার সবথেকে বেশি নজর কেড়েছিল সেটা হলো এই দড়ি দিয়ে বানানো পুতুলগুলো। খুব সুন্দর লেগেছিল এগুলো। আর তার সাথে ছিল পুরোনো দিনের কিছু কেটলি, যেগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল। সুন্দর সুন্দর প্রিন্ট করা শার্ট ছিল, কি না ছিল এখানে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কার্ডস, ফ্লাওয়ার মোটিভের ডিজাইন, ক্যাপ, এগুলো কিন্তু ছিল ইউকেজি বাচ্চাদের, মানে যেটা কিন্তু আমার মেয়েদের ক্লাসের ছিল। তো ওখানে ওর কাজগুলো দেখে কিন্তু ও ভীষণ খুশি হয়ে যাচ্ছিল, কারণ ও ভাবছিল যে সবার মাঝখানে ওর হাতের তৈরি কাজটাও রয়েছে, সেই জন্য ওর খুশিটা একটু বেশিই ছিল। সেদিন ওখানে গিয়ে আমার বাড়ি ফিরতে তো একদমই ইচ্ছা করছিল না, কারণ এত বড় এক্সিবিশন আমি পুরোটা কভার করতে পারিনি, যেহেতু আমার হাতে একটু সময় কম ছিল। আর এত সুন্দর সুন্দর পেন্টিংস দেখে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যেগুলো স্কুলের স্টুডেন্টরা বানিয়েছে। তো এইরকম একটা এক্সিবিশন দেখে আমি তো ভীষণই খুশি হয়েছি। আশা করছি আমার মেয়ে যতদিন স্কুলে পড়বে ততদিন এরকম এক্সিবিশন দেখার আরও সুযোগ আমার কাছে আসবে, আর মেয়েও দিনের পর দিন আরও সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে শিখবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।